তো আজকে রাত্রে মাটন রান্না করব, ঠিক আছে? এরপর সবাই দেখতে থাকো কি করে। দেখো মাছটাকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এখন আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। তারপর তোমাদের সঙ্গে আসছি, দেখাবো রান্নাটা, ঠিক আছে? দেখো বন্ধুরা, আজকে রাতে আমি মাটন রান্না করব, সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। তো আমার রান্নাটা কেমন লাগে সেটা সবাই কমেন্ট করে বলবা, সেটা কার কেমন লাগে সেটা জানাবা, কে কে মটন প্রিয় সেটাও জানাবা, এবং আমার রান্না শুনে দেখে কার কার কেউ মুগ্ধ হও সেটাও জানাবা, ঠিক আছে? আর আমার রান্নার পদ্ধতি ঠিক আছে কি আরও হয়তো বেটার করা যায় সেটাও বলবা যারা যারা জানো। ওকে, তো আমি মটন রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি, তো সবাই দেখে যেন কমেন্ট করে অবশ্যই বলবা। দেখো আধ ঘন্টা পরে চলে এসেছি। তো মাংসটা তো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে। এবার বাটা মশলার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। দেখো এলাচ, রসুন, টমেটো, লঙ্কা, আদা, গোলমরিচ এবং পেঁয়াজ, তেজপাতা, এসব ফোড়ন দেওয়ার জন্য একটা শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ এগুলো দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এবার দেখতে থাকো আগে রান্না। ওকে, দেখো তো অলরেডি তেল গরম হয়ে গেছে। তো তেলের ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে হালকা একটু চিনি দিয়ে দিলাম, যাতে করে কালারটা ফ্লেভারটা দুটোই সুন্দর আছে। এই জন্য দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমার বাটা মশলাটা রেডি হয়ে গেছে। এটা খুব চূর্ণ করিনি, হালকা একটু একটু দানা আছে, ঠিক আছে? তো এবার মাটনটা সুন্দরভাবে মিশে গেছে। এটা পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এটা দিয়ে দেবো। এরপর দেখো একে একে সব কিছু দিয়ে দেবো। গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়ো। দেখো পেস্ট করা মশলাটা দিয়ে দেবো, কারণ এতেই সব কিছু দেওয়া আছে, আর নতুন করে কোনো কিছু দেওয়ার দরকার নেই। দেখো এটা মশলা মিক্সার গ্রাইন্ডার দিয়ে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এটা নেড়ে চেড়ে কষালেই পুরো রেডি হবে, ঠিক আছে? দেখতে থাকো, সঙ্গে থাকো। তো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। এবার জলটা গরম করা ছিল হালকা, তবে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। এরপর প্রেসার কুকারে দিয়ে 2-4টা সিটি ফেলে দিয়ে নিয়ে রেডি, ঠিক আছে? দেখো জলটা ডোবা ডোবা করে দিয়ে দিয়েছি, একটা পরিমাণ মতো জল হয়ে গেছে। এবার এটা প্রেসার কুকারে দিয়ে দেবো, কারণ মাটন যেহেতু অনেকটা দেরি হবে, রাত্রেবেলা অতটা টাইম নেই, তাই প্রেসার কুকারে দিয়ে দিলে খুব সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। তো প্রেসার কুকারে দেওয়ার পর তোমাদের সঙ্গে আসছি আবার কেমন হয় সেটা দেখানোর জন্য। এটা দেখো জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এরপর ঢাকনি লাগিয়ে দেবো। তারপরে 2-4টা সিটি পড়ে গেলে বন্ধ করার পর তোমাদের সঙ্গে আসছি। দেখো কেমন হয় সেটা। প্রেসার কুকারে সিটি পড়ে যাচ্ছে, মোটামুটি কমপ্লিট। এবার যখন খুলবো তখন দেখা যাক কীরকম হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবাই মাটনটা কী অবস্থা সেটা দেখাই। দেখো কত সুন্দর কালার হয়েছে, একদম পুরো তেল তেল হয়ে গেছে কালারটা, দেখো। ওকে, আজকে এই পর্যন্ত তো কমপ্লিট। সবার দেখো কার কেমন লাগছে জানিও, ঠিক আছে?